যাদবপুরে কাটবে জট। বৈঠকের দিনে উত্তপ্ত ক্যাম্পাস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল মন্ত্রী অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র ক্যাম্পাসে ঢুকতে প্রতিবাদ এসএফআই এর। ওমপ্রকাশ মিশ্রের ঘরের সামনে বসে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ঘরের দরজায় লাগানো ওমপ্রকাশ মিশ্র বিরোধী পোস্টারগুলি ছুড়ে দেন। অধ্যাপক নিজেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ প্রবেশ কেন করলো, এর বিরোধিতায় পাল্টা বিক্ষোভ ডিএসওর। উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আজকের এই উত্তেজনার কারণ কি? তৃণমূলপন্থী অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র যখনই ক্যাম্পাসে প্রবেশ করেন তখনই বামপন্থী ছাত্র সংগঠন যারা রয়েছে তারা ওমপ্রকাশ মিশ্রকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এখনও আমরা দেখতে পাচ্ছি যে ওমপ্রকাশ মিশ্রর ঘরের সামনে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু রয়েছে, তারা প্ল্যাকার্ড নিয়ে তার গেটের সামনে বসে রয়েছে এবং বিক্ষোভ দেখাচ্ছে। তারা ভেতরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী অধ্যাপক তিনি রয়েছেন ওমপ্রকাশ মিশ্র, এবং তার পাশাপাশি আমরা দেখলাম ওমপ্রকাশ মিশ্র যখন তার যে ঘরের গেট, সেই গেটের যে রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন পোস্টার লাগানো হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তরফে। ওমপ্রকাশ মিশ্র নিজে এসে সেই যে পোস্টারগুলি ছিল পোস্টারগুলি তিনি ছেড়েন। তার পাশাপাশি আজকে দেখা গেল যেদিনকে ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন এবং ওয়েব কুপার যে বার্ষিক সম্মেলন ছিল সেই দিনকে যে ঘটনা ঘটেছিল, তারপরেও ব্রাত্য বসু কিন্তু পুলিশ প্রবেশ করানো নিয়েও একটা তিনি জ্বালিয়েছিলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন পুলিশ প্রবেশ না করে। মাননীয় হাইকোর্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ভয়ঙ্কর নৈরাজ্য, অনাচার এবং দৌরাত্ম্য সৃষ্টি করা হয়েছিল, মাননীয় শিক্ষামন্ত্রীকে আক্রমণ করা হয়েছিল, পশ্চিমবঙ্গের প্রায় ৩,৫০০ অধ্যাপকদেরকে নিগ্রহ করা হয়েছিল, আমার উপর শারীরিক নির্যাতন হয়েছে, আমার কলিগ মনোজিৎ মণ্ডল ইংলিশ বিভাগীয় প্রধান এবং অন্যান্যরা অনেকেই আমরা আহত হয়েছিলাম এবং নানা রকম মামলা হয়েছে। পুলিশ ইনভেস্টিগেট করছে, হাইকোর্টে বিষয়টা রয়েছে, ১২ তারিখে শুনানি হবে। যাদের যেটা অভিযোগ, তারা যেহেতু ভারতবর্ষের সংবিধান প্রদত্ত যে ব্যবস্থা, সেই ব্যবস্থার অন্তর্গত কোর্টে গেছেন, পুলিশ ইনভেস্টিগেট করছে। আমি এই বিশ্ববিদ্যালয়ে সবচাইতে প্রবীণ অধ্যাপক, শুধু এই বিশ্ববিদ্যালয়ের না, সারা পশ্চিমবঙ্গে। দিস ইজ মাই রাইট টু বি ইন মাই অফিস। আমি প্রফেসর ভাস্কর গুপ্তকে বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম, উনি আমাকে কথা দিয়েছিলেন, ওনার সঙ্গে কথার উপর ভিত্তি করে আমার চিঠিতে উনি জবাব দিয়েছেন। গতকালকেও একটা চিঠি দিয়েছি, আমি এসছি, আসার আগে ওনাকে আমি জানানোর চেষ্টাও করেছি। বিগত আমরা কয়েক বছর আগেও দেখেছি, 2020 সালে আমরা দেখেছি কীভাবে তিনি ছাত্রী পিটিয়েছিলেন। গত 1 মার্চও আমরা দেখলাম কীভাবে বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রীকে তিনি মেরে, নাকে ঘুষি মেরে বিশ্ববিদ্যালয় থেকে কীভাবে বেরিয়ে গেলেন। তার ক্লাস করতে এই ছাত্রীরা আশঙ্কিত, তারা দ্বিধাগ্রস্ত, আদৌ তারা সুস্থ পঠন পাঠনের পরিবেশ পাবে কিনা তার উপস্থিতিতে। তাই তারা যা পদক্ষেপ নেওয়ার তারা নিজেদের মতো করে নিচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।